ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023 প্রস্তুতির জন্য ইংলিশ পেডাগোগি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই জানো। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই টপিকটা কিন্তু খুবই বড় টপিক, আমি এর আগেই বলেছি, কারণ এই টপিকের ওপরে অলরেডি 4টে ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে যে ক্লাসটা হবে সেটা 5 নাম্বার ক্লাস, ঠিক আছে। আমাদের পেড ক্লাসে কিন্তু 5টা ক্লাসই দেওয়া হয়েছে। তো তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নাওনি তারা অবশ্যই আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ সেখানে মান্থলি 100 টাকার ফিজে প্রত্যেকটা সাবজেক্ট সমস্ত কিছু তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে সমস্ত কিছু করানো হচ্ছে। খুব ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো। তো দেখো, এর আগের যে ক্লাস ছিল সেগুলোতে আমি কিন্তু এগুলো সব কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, ভিডিওর প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও যে ইংলিশ পেডাগোগির যে সেকশন রয়েছে সেখান থেকে তোমরা বাকি এই ভিডিওগুলো দেখে নাও, কারণ প্রত্যেকটা ক্লাস যদি না দেখো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবা না। দেখো, এখানে জেনারেল প্রিন্সিপাল অফ দ্য টিচিং ইংলিশ এগুলো করানো হয়ে গেছে, এগুলো তোমাদের সব করিয়েছি, এগুলোও করিয়েছি, ঠিক আছে। আজকে যেটা করাবো সেটার দিকে আমরা চলে যাই। তাহলে আজকে আমাদের কি হবে? আজকে আমাদের হবে প্রিন্সিপাল অফ দ্য মাদার টাং। বোঝো, জিনিসটা ভালো করে বুঝবে। ইংরেজির যে পেডাগোগি সেই কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু কখনোই আনসার করতে পারবে না। আগে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, ভালো করে বোঝো কী বলছি আমি। দেখো, প্রিন্সিপাল অফ দ্য মাদার টাং। মাদার টাং মানে কি? আমাদের মাতৃভাষা। তাহলে একটা শিশুর মাতৃভাষা বলতে কী বোঝায়? একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর তার যে মায়ের কাছ থেকে হতে পারে, বা তার আশেপাশে যে পরিবেশ থেকে হতে পারে, বা তার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে হতে পারে, বা তার পাড়া পড়শির কাছে হতে পারে, যে ভাষাটা শিক্ষার্থী বা কোনো একটা শিশু কী করে, অটোমেটিক্যালি লার্ন করে, সেখানে তাকে এফোর্ট করতে হয় না, বা কোনো রকম বই পড়তে হয় না, কোনো রকম চেষ্টা করতে হয় না, সেই ভাষাটা কি বলবো আমরা? মাতৃভাষা। অর্থাৎ একটা শিশু জন্মের পর থেকে যে ভাষার সঙ্গে সে পরিচিতি লাভ করে তাকে আমরা বলবো মাতৃভাষা। যেমন আমাদের মাতৃভাষা কি বলো? বাংলা। কিন্তু উড়িষ্যায় যদি চলে যাও সেখানের মাতৃভাষা কী হবে? হিন্দি। দিল্লিতে গেলে হিন্দি, বা উড়িষ্যাতে উড়িয়া হতে পারে, যে যেখানে অবস্থান করছে, তাই কি না? তাহলে একজন ব্যক্তি তার জন্মের পর থেকে যে যেখানে বড় হচ্ছে সেখানকার যে আঞ্চলিক ভাষা, যে সেখানকার যে ন্যাচার ভাষা বা প্রাকৃতিক ভাষা, সেটাকে আমরা বলবো মাতৃভাষা। এবার কি বলছে দেখো, এ চাইল্ড লার্ন হিজ মাদার টাং উইদাউট এনি প্রবলেম অর ডিফিকাল্টি। তাহলে কি বলছে এখানে? একটা শিশু তার মাতৃভাষা শেখে কীভাবে? তার মাতৃভাষা শিখে কোনো রকম ডিফিকাল্টি ছাড়া, কোনো সমস্যা ছাড়া, কোনো রকম প্রবলেম ছাড়াই কিন্তু সে অটোমেটিক্যালি শিখছে। এ চাইল্ড লিসেন হিজ ফ্যামিলি মেম্বার অ্যান্ড লার্ন দ্য ওয়ার্ডস অ্যান্ড কমিউনিকেট ইজিলি অ্যাজ হি রাইজ উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্লিপ উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, এখানে একটা শিশু তার মাতৃভাষা কোথায় শিখছে? তার ফ্যামিলি মেম্বারের কাছে। দেখো, ফ্যামিলি মেম্বারের কাছে শিখছে, এটাই বলা হয়েছে। তাহলে লিসেন হিজ ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলি মেম্বারের কাছে বা তার পরিবারের বিভিন্ন সদস্য তার কাছে সে শিখছে, এবং সেটা কাজে লাগিয়ে সেই শিশু ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সেগুলো কমিউনিকেট করছে বা ব্যবহার করছে। দেখো, এখানে কি বলছে? রাইজ মানে ঘুম থেকে ওঠা থেকে কি করছে? স্লিপিংয়ে যাওয়ার পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ ঘুমোতে যাওয়া পর্যন্ত সেই ভাষাগুলো কিন্তু সে বারবার কিন্তু ব্যবহার করছে। তারপরে দেখো কি বলছে, শো এ টিচার শুড ইউজ মাদার টাং টু টিচ দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ হোয়ার ইট ইজ নেসেসারি। তো একজন শিক্ষককে কি করতে হবে? যখন কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেবে, ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা, যেমন আমাদের কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিক্ষা দেব তখন কি করতে হবে? প্রয়োজন অনুসারে, সব সময় না, প্রয়োজন অনুসারে মাতৃভাষাকে ব্যবহার করতে হবে। যেমন আমি দেখো তোমাদেরকে পড়াচ্ছি, এখানে কি আমি শুধুমাত্র ইংলিশ কি ব্যবহার করছি? না, ইংরেজির সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাতৃভাষা বা বাংলাকে ব্যবহার করছি, যাতে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারো। বোঝা গেল? তাহলে একজন শিক্ষক কী করবেন? একজন শিক্ষক শ্রেণীকক্ষে যখন ফরেন ল্যাঙ্গুয়েজ বা কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজ বা কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে তিনি শিক্ষা দেবেন, তখন তিনি প্রয়োজন অনুসারে, কি বলছি, প্রয়োজন অনুসারে মাতৃভাষার ব্যবহার করবেন, যাতে শিক্ষার্থীরা ওই শেখার প্রতি আরও বেশি আগ্রহী ও মনোযোগী হয়। ক্লিয়ার প্রত্যেকের? এটা হচ্ছে প্রিন্সিপাল অফ মাদার টাং। ওকে, বুঝতে পেরেছো সবাই? তারপর চলো, তারপরে কি বলছে দেখো, প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। ওরাল মানে কি? ওরাল মানে আমাদের মুখ, আর মুখ মানে কি? কথা বলা, ঠিক না? তাহলে এখানে কি বলছে দেখি আমরা, চলো। স্পিকিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অলওয়েজ লিড টু রিডিং অ্যান্ড রাইটিং। দেখো, আমরা বারবারই একটা জিনিস শিখে আসছি যে ভাষা শিক্ষার ক্ষেত্রে কটা দক্ষতা রয়েছে? 4টে। ভাষা শিক্ষার 4টে দক্ষতা রয়েছে। কি কি তোমরা বলতে পারবে? শ্রবণ, কথন, পঠন আর লিখন, তাই না? দেখো, একটা শিশু যখন ভাষা শিক্ষা গ্রহণ করে তখন তার যে দক্ষতাটা
প্রথমে ডেভেলপ হয় সেটা হচ্ছে শ্রবণ, যেটাকে আমরা বলি লিসেনিং। লিসেনিংটা কিন্তু সবার প্রথম, তারপরে কি হয় স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে স্পিকিং, যে কথা বলা, সবসময় লিড কাকে করে? লিড করে রিডিংকে এবং রাইটিংয়ে। তাহলে আমরা এখানে জানলাম যে স্পিকিংয়ের পরে কী আছে? স্পিকিংয়ের পরে কিন্তু সবসময় দেখো এখানে বলছে স্পিকিংয়ের পরে কিন্তু সবসময় রয়েছে রিডিং এবং রাইটিং। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, ফার্স্ট চাইল্ড লার্নস স্পিকিং, প্রথমে কোনো শিশু কী করে? প্রথমে সে কথা বলা শেখে আফটার লিসেনিং। কিসের পরে? লিসেনিং করার পরে। বোঝো ভালো করে জিনিসটা কী বলছে। তাহলে শিক্ষার্থী কী করছে? কোনো কিছু শোনার পর প্রথমে শুনবে, শোনার পর সে কিন্তু বলবে, এটা কিন্তু মাথায় রাখবে। দেন হি গো টু রিডিং অ্যান্ড রাইটিং, তারপরে সে ধীরে ধীরে কি কোথায় যাবে? রিডিংয়ের দিকে যাবে এবং রাইটিংয়ের দিকে যাবে। ওকে, ক্লিয়ার? তারপরে কি বল দেখো, ইট ইজ এ রিয়েল অ্যান্ড ভাইটাল দ্যাট মেক এ লার্নিং ইজি। যদি একটা শ্রেণীকক্ষে যখন শিক্ষক ভাষা শিক্ষা দেবে, তখন যদি এই অর্ডারটা মেনটেন করে, যে প্রথমে শ্রবণ, কথন, পঠন, লিখন, তাহলে ভাষা শিক্ষাটা শিক্ষার্থীর কাছে কীরকম হবে? ইজি হয়ে যাবে। ক্লিয়ার? দ্য টিচার প্রোভাইড দ্য সিচুয়েশন টু দ্য স্টুডেন্ট হোয়ার হি টক্স অর স্পিক রেদার দেন দ্য লিসনিং অনলি। তাহলে কি বলছে এখানে? যে শিক্ষক মহাশয় একটা ক্লাসরুমে কি করবেন? শিক্ষক মহাশয় ক্লাসরুমে বিভিন্ন অপরচুনিটি তৈরি করবে, বিভিন্ন সুযোগ করে দেবে। কাদেরকে? শিক্ষার্থীদেরকে। যে শুধুমাত্র তারা শুনলেই হবে না, তাদেরকে বলতে হবে। যে আমি দেখো বক বক করে বকে যাচ্ছি, কিন্তু তোমরা বলতে পারছো না। পারছো না। তাহলে যখন আমি লাইভ ক্লাস করাবো তখন তোমরা বলতে পারো, তাই কি না? তাহলে একটা সুযোগ পাচ্ছ তোমরা কমিউনিকেট করা। কিন্তু দেখো আমি এখানে শুধু বলছি, তো একজন শিক্ষক কী করবেন? শুধুমাত্র নিজেই বলবেন না, তিনি এমন কিছু অপরচুনিটি তৈরি করে দেবেন, বা এমন কিছু স্কোপ তৈরি করে দেবেন, বা এমন কিছু সুযোগ করে দেবেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাও কথা বলার সুযোগ পায়। এটা কি বলছে? কি ওরাল অ্যাপ্রোচ। ওরাল অ্যাপ্রোচ মিনস হচ্ছে শিক্ষক কী করবেন? শিক্ষার্থীদেরকে কিছু সুযোগ করে দেবে, অপরচুনিটি করে দেবে তাদের কথা বলার জন্য। অর্থাৎ এখানে কথা বলার যে দক্ষতাটা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে চলে আসি প্রিন্সিপাল অফ মাল্টিপল লাইন অ্যাপ্রোচ। প্রিন্সিপাল অফ মাল্টিপল মানে কি? দেখো তোমরা এই প্রশ্নটা শুনেই বুঝতে পারছো মাল্টিপল মানে কি। মাল্টিপল মানে অনেক। তাহলে দেখো আমরা যখন অঙ্ক করি, তো অঙ্কের বিভিন্ন শর্টকাট ফর্মুলা রয়েছে। আমরা কি করি? বিভিন্ন স্যারের যে ফর্মুলা রয়েছে ইউটিউব থেকে দেখি, তারপর যেটা আমাদের কাছে সবথেকে সহজ মনে হয় সেটা অ্যাপ্লাই করি। ঠিক তেমনি এখানে যখন শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেবে, তখন তুমি কি করবে? মাল্টিপল অ্যাপ্রোচ গ্রহণ করবে। শুধুমাত্র একটা পদ্ধতিতে শিক্ষা দেবে না। যেমন আমরা বাংলাতে যখন পেডাগোগি পড়বো, বর্ণানুক্রমিক পদ্ধতি, শব্দানুক্রমিক পদ্ধতি, বাক্যানুক্রমিক পদ্ধতি রয়েছে। শুধুমাত্র একটা পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবো না, সেখানে আমি কি করব? বিভিন্ন পদ্ধতিকে অবলম্বন করব। দেখো কি বলছে, দিস টাইপ অফ দ্য অ্যাপ্রোচ হেল্প দ্য লার্নার্স অ্যান্ড টিচার। শুধু এটা শিক্ষকদেরকেই সাহায্য করে না, শিক্ষার্থীদেরকেও সাহায্য করে। ইট মিনস টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফ্রম ওয়াল ইটস সাইড, হোয়েদার ইট ইজ কমিউনিকেটিভ, ফাংশনাল অ্যান্ড বিহেভিয়ার। তাহলে কি বলছে? যখন তুমি কোনো শিক্ষার্থীকে ফরেন ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেবে, তখন সেটা কিসের মাধ্যম হতে পারে? কমিউনিকেটিভ মানে ভাব আদান প্রদান করা। আমি তুমি কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি, সেটা। ফাংশনিং মানে কর্মক্ষেত্র, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম করছি সেখানে ইংলিশকে ব্যবহার করতে হবে। এবং বিহেভিয়ারাল যে আমাদের যে আচার আচরণ, সেখানেও কিন্তু চেষ্টা করব আমরা ইংরেজিতে ব্যবহার করা। তাহলে এইভাবে যখন আমরা ইংরেজিকে ব্যবহার করতে পারবো, তখনই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিটা ডেভেলপ হবে। ক্লিয়ার? এটাকে বলছে কি প্রিন্সিপাল অফ দ্য মাল্টিপল লাইন অ্যাপ্রোচ। ক্লিয়ার? ওকে। তারপরে চলো প্রিন্সিপাল অফ প্রপার অর্ডার। প্রিন্সিপাল অফ প্রপার অর্ডার বলতে কি বোঝায়? অর্ডার মানে কি? অর্ডার মানে পরপর, তোমরা প্রত্যেকেই জানো। এখানে কি বলছে দেখো, ভাষা শিক্ষার ক্ষেত্রে, এর আগে আমি বারবার বলছি, ভাষা শিক্ষার ক্ষেত্রে যে 4টি দক্ষতা রয়েছে সেটা পরপর করাতে হবে, এলোমেলোভাবে করালে হবে না। তাই এখানে কি বলছে? প্রিন্সিপাল অফ প্রপার অর্ডার, অর্থাৎ অর্ডারকে মেনটেন করতে হবে। তাই এখানে বলা হয়েছে দেখো, এ ল্যাঙ্গুয়েজ এমস অ্যাট দ্য ডেভেলপমেন্ট অফ অল দ্য 4 স্কিল। 4টে স্কিলের কথা বলা হয়েছে। কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টে দক্ষতার কথা তোমাকে বলা হয়েছে। দিস শুড বি প্রপার অর্ডার টু লার্ন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট তোমাকে শেখাতে হবে কি? স্টুডেন্টকে লিসেনিং, তারপরে স্পিকিং, তারপর হচ্ছে কি রিডিং, এবং লাস্ট হচ্ছে কি রাইটিং। এটাই বলা হয়েছে। এগুলো থেকেই পরীক্ষা তোমাদের প্রশ্ন আসবে, একটা মাথায় রাখবে। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে চলে আসি দ্য প্রিন্সিপাল অফ হচ্ছে কি প্রপারশন। দেখো প্রপোর্শন কথার অর্থ কি তোমরা জানো না? অঙ্ক করতে গিয়ে শিখেছো প্রপোর্শন মানে কি? প্রপোর্শন কথার অর্থ হচ্ছে অনুপাত, তাই না? প্রপোর্শন কথার অর্থ কি? প্রপোর্শন কথার অর্থ হচ্ছে অনুপাত। এখানে কি বলছি দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম। ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিস্টেম। যেমন আমাদের হিউম্যান বিংস, আমরা যে মানুষ কি একটা সিস্টেম?
তাই না, একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। ঠিক তেমনি ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজও হচ্ছে একটা সিস্টেম। দ্য সিস্টেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গ্যানিক হোল। দেখো আমাদের যে বডি রয়েছে, আমি যদি বলি যে কোমর থেকে গলা পর্যন্ত এটাই আমাদের বডি, ঠিক? কখনো ঠিক না। তাহলে বডি বলতে কি বোঝায়? বডি বলতে আমাদের হাত, পা, নাক, কান, চোখ, মুখ সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা প্রপার বডি, অর্থাৎ হোল সিস্টেম। ক্লিয়ার? ঠিক তেমনি দেখো, জাস্ট অ্যাজ দ্য সিস্টেম অফ আওয়ার বডি, ঠিক আমাদের বডির মতনই বলছে, ইট ইজ কম্পোজ অফ দ্য সেন্স অফ হিয়ারিং, সিং, হার্ট, লাংস, ব্রেন এক্সেট্রা। যেমন আমাদের যে বডি সেগুলো কী দিয়ে তৈরি? আমাদের দেখা, শোনা, কথা বলা, তারপর হার্ট, তারপর লাংস, এগুলো নিয়ে তৈরি। ঠিক তেমনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী হবে? ল্যাঙ্গুয়েজও তো একটা সিস্টেম, তাহলে ল্যাঙ্গুয়েজ কী নিয়ে তৈরি হবে? ল্যাঙ্গুয়েজও কিছু নিয়ে তৈরি হবে, তাই না? তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী কী থাকবে দেখো, এখানে থাকবে কি সাউন্ড, থাকবে কি ওয়ার্ড এবং স্ট্রাকচার। কি বললাম? সাউন্ড, ওয়ার্ড এবং স্ট্রাকচার, এইগুলো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের সিস্টেম। তাহলে যখন একজন শিক্ষক কোনো শিক্ষার্থীকে ভাষা শিক্ষা দেবে, তাহলে কি করবে? প্রত্যেকটি কম্পোনেন্টকে তিনি সমানভাবে গুরুত্ব দেবেন। কোনো কম্পোনেন্টকে কম গুরুত্ব, কোনো কম্পোনেন্টকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। সমস্ত কম্পোনেন্টকে কী করতে হবে? সমানভাবে ইকুয়ালি কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি এরপর এমসিকিউ করাবো কিন্তু, ঠিক আছে? আজকে এমসিকিউ করাবো, ভালো করে শোনো, কারণ এমসিকিউগুলো তোমাদেরকে নিজে কি করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে জানলাম কি প্রপারশন মিনস হচ্ছে কি ইকুয়াল ট্রিটমেন্ট অফ ভেরিয়াস কম্পোনেন্ট অথবা লিঙ্গুইস্টিক লার্নিং। তাহলে প্রপারশন কথার অর্থ হচ্ছে কি যে লিঙ্গুইস্টিক অর্থাৎ কি ভাষা তত্ত্বের বা ভাষার ক্ষেত্রে যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে সেখানে ইকুয়ালি করতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে তোমাকে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাপ্রোচ। স্পাইরাল অ্যাপ্রোচ বলতে কী বোঝে দেখো, তো আমি তুমি কিছু না কিছু তো অতীতে শিখেছি। আজকে যে আমি তোমাকে বলছি এগুলো শুধু আমার কাছে কি শুনছো না, তুমি যখন ডিএলএডে ট্রেনিং করেছো বা এর আগে যখন তুমি নিজে পড়েছো বা কোনো ইউটিউবের চ্যানেল দেখে পড়েছো, তুমি তো কিছু শিখেছো। সেই শিক্ষাটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। অর্থাৎ কি বলছে, দ্য প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাপ্রোচে কী করতে হবে? তোমার যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে বা পূর্ব লার্নিং রয়েছে সেটাকে রিইন্ট্রোডিউস করতে হবে, পুনরায় সেটাকে ঝালিয়ে নিতে হবে। এটাই হচ্ছে কথা। দেখো এখানে কি বলছে, দ্য স্পাইরাল অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি ফলোড, প্রিভিয়াসলি টট ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার শুড বি রিইন্ট্রোডিউস। বলা হচ্ছে না যে তুমি পূর্বে যে ভোকাবুলারি শিখেছো, বিভিন্ন স্ট্রাকচার শিখেছো, সেগুলো কী করতে হবে? রিইন্ট্রোডিউস, পুনরায় আবার শিক্ষা দিতে হবে, পুনরায় সেগুলো মনে করতে হবে। দ্য সাবসিকুয়েন্ট ইউনিট হোয়েন এভার লজিক অল পসিবল, দিস ইজ কি স্পাইরাল অ্যাপ্রোচ। তাহলে এটাকে কি বলছি আমরা? স্পাইরাল অ্যাপ্রোচ। তাহলে বেশি কিছু জানার প্রয়োজন নেই। স্পাইরাল অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে কোনো শিক্ষার্থী যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, পূর্বে যা কিছু শিখেছে সেগুলোকে রিইন্ট্রোডিউস করা, এই যে এটা কি বলছে কি স্পাইরাল অ্যাপ্রোচ। ছোট্ট করে এটা মাথায় রাখবে। তারপর চলে আসি সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। এবার সাইকোলজিক্যাল প্রিন্সিপাল জানবো। সাইকোলজি কি? মনোবিদ্যা সম্পর্কিত। দেখো প্রথমেই জানবো যে কোনো শিক্ষার্থীকে ভালোভাবে শিক্ষা দিতে গেলে কিসের প্রয়োজন? বলো কিসের প্রয়োজন? অবশ্যই কিসের দরকার? একটা হচ্ছে ইন্টারেস্টের দরকার, একটা মোটিভেশন এবং ইন্টারেস্ট ছাড়া কিন্তু কোনো শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারবে না। অর্থাৎ যে কোনো শেখার ক্ষেত্রে, যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে ইন্টারেস্ট এবং মোটিভেশন কিন্তু একান্তই দরকার। ঠিক আছে? তাহলে কি বলছো দেখো, সিমিলারলি দ্য টিচার মাস্ট মোটিভেট দ্য স্টুডেন্ট টেকেন টু দ্য ইন্টারেস্ট লার্নিং। তাহলে একজন শিক্ষক কী করবেন? শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে মোটিভেট করবে যাতে শিক্ষার প্রতি তাদের ইন্টারেস্ট গ্রো হয়। যদি ইন্টারেস্টই গ্রো না হয় তাহলে কি শিখতে পারবে না। তাহলে শিক্ষকের কাজ কি? শিক্ষার্থীদেরকে মোটিভেট করা। ক্লিয়ার? এবার দেখো কিভাবে মোটিভেট হবে। তাহলে মোটিভেট হওয়ার কী কী ফ্যাক্টর রয়েছে দেখো। এক নাম্বার বলছে কি লিমিটেশন। দেখো তুমি যদি অবাধ দিয়ে দিলাম, ধরো পরীক্ষায় তুমি ধরো ক্লাস টেস্ট নেবে পরীক্ষায়, তো শিক্ষার্থীদেরকে বললে যে গোটা বই থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, শিক্ষার্থীরা কিন্তু বিভ্রান্তি হয়ে যাবে। তুমি যদি শিক্ষার্থীকে বলে প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার বা তৃতীয় চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে কিন্তু তারা পড়ার প্রতি প্রচণ্ড মনোযোগী হবে, যে দুটো চ্যাপ্টার ভালো করে পড়বো তাহলে ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু তুমি যদি বলো গোটা বই, তাহলে তারা কিন্তু অতটা মনোযোগ দেবে না। তাহলে তোমাকে কী করতে হবে? লিমিটেশন রাখতে হবে। 2 নম্বর কী বলছে? সেন্স অফ প্রোগ্রেস অ্যাচিভ, মানে শিক্ষার্থীরা যে কতটা অ্যাচিভ করেছে, কতটা সাকসেস হয়েছে, ঠিক আছে, কতটা আয়ত্ত করেছে সেটা তোমাকে বোঝাতে হবে, যে তুমি এতটা পেয়েছো, তোমাকে আরও বেশি করতে হবে, এইভাবে তাকে বলতে হবে। 3 নম্বর হচ্ছে কি কম্পিটিশান। দেখো কম্পিটিশান ছাড়া কিন্তু কখনোই তোমার মধ্যে মোটিভেশন আসবে না। আসবে কি? তোমার সঙ্গে যখন আমার কোনো কম্পিটিশান থাকবে না, আমার কি পড়তে ইচ্ছে করবে? কখনই করবে না। তাই কম্পিটিশান প্রয়োজন। তারপর বলছে গেম লাইক এক্সারসাইজ। দেখো আমরা কিন্তু খেলার প্রতি খুবই আগ্রহী, সবাই খেলতে সবাই ভালোবাসি, খেলার প্রতি সবার মোটিভেশন, কিন্তু পড়াশোনার প্রতি নেই। তাই পড়াশোনাকে তোমাকে কী করতে হবে? খেলার মতো করে তুলতে হবে, অর্থাৎ খেলার ছলে শিক্ষা দিতে হবে। ক্লিয়ার?
তারপরে 5 নম্বর বলছে দ্য রাইট রিলেশন বিটুইন টিচার অ্যান্ড দ্য রাইট রিলেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। তোমাকে কি করতে হবে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক সেটা সুন্দরভাবে বজায় রাখতে হবে। নেক্সট বলছে দ্য ভ্যারাইটি, অর্থাৎ তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই পড়ানোর মধ্যে যাতে ভ্যারাইটি থাকে, একঘেয়েমি না থাকে, সেই দিকটা তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস, একটু মাথায় রাখবা। তারপরে চলে আসি ইমিডিয়েট কারেকশন। ইমিডিয়েট কারেকশন মানে কি দেখো, ইমিডিয়েট কারেকশন কথার অর্থ হচ্ছে, ধরো তুমি আজকে পরীক্ষা নিলে, ভালো করে বোঝো, তুমি পরীক্ষা নিলে তুমি যদি আজকে রেজাল্ট দিয়ে দাও না, শিক্ষার্থীরা কত বেশি মোটিভেট হবে বলো তো, খুব আনন্দ হবে। দেখো আমি তুমি সবাই যখন বাড়ি যাই তখন কী ভাবি, কবে রেজাল্ট আসবে, কবে রেজাল্ট আসবে, কবে রেজাল্ট আসবে, এটাই তো ভাবি। কিন্তু যদি আজকে পরীক্ষা দিলাম, কালই যদি রেজাল্ট চলে আসে, কেমন হয়? খুব ভালো হয় না? ঠিক তেমনি এটাকে বলছে কি ইমিডিয়েট কারেকশন, অর্থাৎ সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে দিতে হবে। দেখো কি বলছে, ডু মেক কারেকশন মেক অল দ্য ডিফারেন্স, দে হেল্প ইন দ্য ইম্প্রুভিং পিউপিল রেসপন্স। যদি তুমি সঠিকভাবে সঙ্গে সঙ্গে কারেকশন করে দাও, শিক্ষার্থীদের মধ্যে কী হবে, আরও বেশি পরিমাণে রেসপন্স তৈরি হবে, পড়াশোনার প্রতি তাদের আরও বেশি রেসপন্স তৈরি হবে। তারপরে কি বলছে, বাট রিমেম্বার হোয়েন দ্য কারেকশন আর মেড দে শুড বি মেড হচ্ছে কি ইমিডিয়েটলি। তুমি যখনই কারেকশন করবে সেটা যাতে ইমিডিয়েটলি হয়, সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। মোর এভার দ্য কারেকশন শুড বি মেড ইন সাচ ওয়ে অ্যাজ উইল ব্রিং অ্যাবাউট লার্নিং অ্যান্ড নট ফ্রাস্ট্রেশন আর হচ্ছে কি ডিসকারেজমেন্ট। তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি যখন কোনো কিছু কারেকশন করবে, শিক্ষার্থী যাতে কোনো রকম ফ্রাস্ট্রেশন না হয় বা তারা যাতে এনকারেজমেন্ট না হয়। ধরো শিক্ষার্থী কোনো কিছু ভুল করেছে, তুমি এমনভাবে তাকে ভুলটা সংশোধন করে দেবে যাতে সে হীনমন্যতা না ভোগে, যাতে সে সবার কাছে লজ্জাবোধ না পায়, যাতে সে ফ্রাস্ট্রেশন না ফিল করে। বোঝা গেছে? তাহলে তুমি কখনই বলবে না এই তোর এটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, বকাঝকা কখনই করবে না, কখনই তাকে মারবে না, বোঝা গেছে, কখনো বকবে না। তাকে তার ভুলটা এমনভাবে শুধরিয়ে দেবে যাতে সে শিক্ষার্থী কোনোভাবে নিজেকে ফ্রাস্ট্রেশন ফিল না করে। ক্লিয়ার? তারপরে নেক্সট দেখো, প্রিন্সিপাল অফ হচ্ছে কি রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট কথাটির মানে কি বলো? উদ্দীপক। আমরা জানি না যে এই যে কুকুরের লালাক্ষরণ, প্যাভলভের কুকুরের লালাক্ষরণ পড়েছো না সাইকোলজিতে, যে ঘন্টা বাজালাম কুকুরের মুখ দিয়ে লালাক্ষরণ হলো। তাহলে কি করতে হবে, প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট, তোমাকে রিইনফোর্সমেন্ট করতে হবে, অনুপ্রেরণা জাগিয়ে তুলতে হবে শিক্ষার্থীর মধ্যে যে তুমি পারবে, তোমার দ্বারা হবে, আর তুমি যদি এটা পারো তোমাকে একটা পেন গিফট করব। এগুলো কি করা? এগুলো রিইনফোর্সমেন্ট করা। ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে উদ্দীপক দেওয়া, তুমি যদি পারো তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে। বোঝা গেল? এরকম। বা তুমি যদি পারো তোমার ক্লাসে তোমাকে মনিটর করা হবে। এরকম বিভিন্ন রিইনফোর্সমেন্ট আছে, সেগুলো শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে। কি বলছে দেখো, ইমিডিয়েট রিইনফোর্সমেন্ট ইজ হচ্ছে কি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, ইট হ্যাজ বিন হচ্ছে কি এক্সপেরিমেন্টালি প্রুভ দ্যাট রিইনফোর্সমেন্ট অফ দ্য কারেক্ট রেসপন্স হেল্প ইন বেটার লার্নিং। তাহলে এখানে কি বলছে, রিইনফোর্সমেন্ট কি করছে, শিক্ষার্থীদেরকে বেটার লার্নিং দিতে সাহায্য করে। দ্য স্টুডেন্ট শুড বি টোল্ড হিজ রেসপন্স ইজ কারেক্ট ইমিডিয়েটলি আফটার ইট গিভেন বাই হিম। তো শিক্ষার্থীকে কী করতে হবে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট রেসপন্স দিতে হবে যে কোনো জিনিস করার ক্ষেত্রে। যে আমি একটা টাস্ক দিলাম, একটা অঙ্ক দিলাম, ধরো শিক্ষার্থীরা আছে, অঙ্ক দিলাম, আমি বললাম কি এই অঙ্কটা যে প্রথমে করতে পারবে তার জন্য এই চকলেটটা, তারা একদম আপ্রাণ চেষ্টা করবে অঙ্কটা তাড়াতাড়ি করবে কি না। কিন্তু আমি বললাম যে অঙ্কটা কর, আমি 2 ঘন্টার পর বললাম যে তোরা যদি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারতিক তাহলে তোদেরকে একটা চকলেট দিতাম, তাহলে কি হবে? হবে না। সঙ্গে সঙ্গে তোমাকে বলতে হবে। বুঝেছো? তারপরে কি বলছে দেখো, প্রিন্সিপাল অফ দ্য ফ্রিকুয়েন্ট রিভিউ। রিভিউ কথার অর্থ কি? রিভিউ, রি মানে পুনরায়, ভিউ মানে দেখা। তাহলে একই জিনিসকে বারবার দেখতে হবে। আমরা কি জানি বলো তো, আমরা জানি যে একটা বই 10 বার পড়া উত্তম 10টা বই একবার পড়ার থেকে। বোঝা গেল? তাহলে একই জিনিস তুমি বারবার পড়ো। যেমন ইংলিশ পেডাগোগি, আমি যে নোটসগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা বারবার পড়ে যাও, পরীক্ষাতে দেখবে 30-এর মধ্যে 30টাই তোমরা পেয়ে যাচ্ছ, কোনো রকম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু তোমাদেরকে কী করতে হবে, একই জিনিস বারবার পড়তে হবে। বোঝা গেছে? কারণ যত বেশি পড়বা তত তোমার মধ্যে নলেজ আরও ক্লিয়ার হবে। এখানে কি বলছে দেখো, অ্যান ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল প্রিন্সিপাল ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য ফ্রিকুয়েন্ট রিভিউ। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। আর কি বলছে দেখো, ফ্রিকুয়েন্ট রিভিউ অ্যান্ড রি এন্ট্রি দ্য সেম ম্যাটেরিয়াল, অর্থাৎ একই জিনিস বারবার দেখতে হবে, বারবার পড়তে হবে, এটাই বলা হয়েছে। ডিউরিং দ্য প্রসেস অফ রিভিউইং ভ্যারিয়েশন ইন ম্যাটেরিয়াল শুড বি ইসেন্সিয়াল ইন্ট্রোডিউস অ্যান্ড হচ্ছে কি প্র্যাকটিস। তুমি যখন কোনো কিছু রিভিউ করবে তখন তুমি ওই টপিক সম্পর্কিত বিভিন্ন ভ্যারিয়েশন আনতে পারো। ঠিক আছে? বিভিন্ন ভ্যারিয়েশন আনতে পারো, যে একই রকমভাবে তুমি পড়বে না। যেমন ধরো আমি এই যে আজকে এটা পড়লাম, ঠিক আছে, তো পড়লে তুমি নিজের মতো করে পড়লে, কালকে যখন এটা পড়বে না তুমি আবার ভ্যারিয়েশন চিন্তা করবে, তুমি আলাদাভাবে চিন্তা ভাবনা করবে যে এইটার মানে কি হতে পারে, এটা থেকে এরকম প্রশ্ন আসতে পারে। তুমি কি করবে, ভ্যারিয়েশনভাবে প্র্যাকটিস করবে। বোঝা গেছে? তুমি যত একটা জিনিস বারবার পড়বে না তত তোমার মধ্যে ভ্যারিয়েশন দেখা যাবে,
দেখা যাবেই, মাস্ট দেখা যাবেই, তুমি পড়ে দেখবে দেখা যাবেই। ওকে, তারপর চলে আসো প্রিন্সিপাল অফ দ্য কারেক্ট রেসপন্স। কী বলছি দেখো, ওই যে প্রিন্সিপাল অফ দ্য কারেক্ট রেসপন্স, ঠিক আছে, তারপর রিইনফোর্সমেন্ট, সবগুলো একই জিনিস, ঠিক আছে, সবগুলো একই রকম। ওকে, দেখো এখানে কি বলছে, দ্য টেকনিক ইউজ বাই দ্য টিচার অফ দ্য ইংলিশ শুড এনকারেজ দ্য ম্যাক্সিমাম রেট অফ দ্য কারেক্ট রেসপন্স। এখানে কি সঠিক তথ্য দেওয়া, সঠিক হচ্ছে কি উৎসাহ দেওয়ার মাধ্যমে কি করা হবে, শিক্ষার্থীদের মধ্যে এনকারেজ করা হবে, অর্থাৎ জিনিসটা একই, শুধু নামটা আলাদা তাই। দিস উইল গিভ এ চিলড্রেন দ্য ফিলিংস অফ সাকসেস, অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাসিওর প্রোগ্রেস। এটার মাধ্যমে কি হবে, শিক্ষার্থীরা নিজেকে ফিল করতে পারবে যে আমি কতটা শিখতে পেরেছি, আমি সাকসেস হচ্ছে কি না, বা আমার প্রোগ্রেস হচ্ছে কি না। যেমন কোনো একটা প্রশ্নের উত্তর শিক্ষার্থী খুব ভালোভাবে দিল, যদি একজন শিক্ষক তার গায়ে হাত দিয়ে বলে যে সাবাস খুব সুন্দর হয়েছে, শিক্ষার্থী দেখবে আরও বেশি এনকারেজ হবে। এটা কি বলছে কি, কারেক্ট রেসপন্স। ক্লিয়ার, কারেক্ট রেসপন্স। তারপরে চলে আসি প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ইন এভরিডে সিচুয়েশন। তোমাকে শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়ার সময় এমন কিছু উদাহরণ বা এমন কিছু স্ট্রাকচার, এমন কিছু ইংলিশ ব্যবহার করতে হবে যেগুলো শিক্ষার্থীদের বাস্তব জীবন বা বাস্তব সিচুয়েশনের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, তবেই শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে শিখতে পারবে। এটাই বলছে কি প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ইন এভরিডে সিচুয়েশন। বোঝা গেল কি বললাম? চলো, তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই পেড ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। শুধুমাত্র 100 টাকা প্রতি মাসে ফিজ রাখা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে তোমাদেরকে পড়ানো হবে যাতে তোমরা 2023 সালে প্রাইমারি টেট ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। তো যারা অ্যাডমিশন নিতে যাও খুবই তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের এই নাম্বারে। চলো, এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এবার আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবো, প্রত্যেকে কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে। এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট, করার চেষ্টা করবে। কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল দ্য সাবজেক্ট ম্যাটার শুড বি রিলেটেড টু কাস্টমস ট্র্যাডিশন অফ দ্য পার্টিকুলার সোসাইটি টু হুইচ অফ দ্য স্টুডেন্ট বিলংস। কিছু বুঝতে পারলে না তো বুঝিয়ে দিই, চলো। এখানে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল, কোন প্রিন্সিপাল অনুযায়ী দ্য সাবজেক্ট ম্যাটার শুড বি রিলেটেড টু কাস্টম। কাস্টম মানে কি, প্রথা, প্রথা তো, তাই না, কাস্টম মানে প্রথা, আমাদের রীতিনীতি প্রথা। তারপর ট্র্যাডিশন, ওই একই জিনিস, রীতিনীতি প্রথা। অ্যান্ড পার্টিকুলার সোসাইটি, একটা পার্টিকুলার নির্দিষ্ট সমাজ সম্পর্কে বর্ণনা করছে। হুইচ অফ দ্য স্টুডেন্ট বিলংস। এখানে কি বলছে দেখো, বোঝো ভালো করে জিনিসটা, প্রশ্নটাকে একটু বুঝতে হবে তোমাকে। দেখো, আমাদের রীতিনীতি প্রথা সমাজ এগুলো কিসের সঙ্গে জড়িত, আমাদের বাস্তব জীবনের সঙ্গে তো জড়িত, তাই না, ঠিক কিনা, আমাদের বাস্তব জীবনের সঙ্গে জড়িত। ঠিক অপশানগুলো দেখো, বলছে প্রিন্সিপাল অফ কো রিলেশন উইথ লাইফ, এগুলো কিসের সঙ্গে জড়িত, আমাদের জীবনের সঙ্গে জড়িত। অপশান বি বলছে প্রিন্সিপাল অফ কালচারাল অ্যাপ্রোচ, অপশান সি বলছে প্রিন্সিপাল অফ পারপাস, আর প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশন। তাহলে সঠিক আনসার কী হবে, একদম ঠিক অপশান নাম্বার এ, প্রিন্সিপাল অফ কো রিলেশন উইথ লাইফ। অর্থাৎ কি, এগুলো হচ্ছে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। দেখো, সমাজ, তারপর কাস্টম, প্রথা, ট্র্যাডিশন, এগুলো কিসের সঙ্গে যুক্ত, আমাদের জীবনের সঙ্গে যুক্ত, আমাদের লাইফ স্টাইলের সঙ্গে যুক্ত। তাই এটা আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ। ক্লিয়ার প্রত্যেকের? ইংরেজি অনেক সহজ যদি তোমরা একটু বুঝতে পারো, ওকে। আর আমি বিশ্বাস করি যে আমি তোমাদেরকে সঠিকভাবে শেখাবো যাতে তোমরা কোনোভাবেই ভুলতে না পারো পরীক্ষায়। এই জন্য আমি তোমাদেরকে এত গল্প করে পড়ানোর চেষ্টা করি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার বলছে অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে কি প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। এর আগে কিন্তু পড়েছি আমরা প্রথম দিনে হ্যাবিট ফরমেশন প্রিন্সিপাল। যারা ক্লাসগুলো করনি অবশ্যই করে নাও, কারণ এই ক্লাসগুলো মিস করলে পরীক্ষায় খুব পস্তাবে। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ দ্য হ্যাবিট ফরমেশন হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাবিট শুড বি এস্টাবলিশ ইন দ্য স্টুডেন্ট। তাহলে হ্যাবিট ফরমেশন মানে কি, অভ্যাস তৈরি করা। তাহলে যখন প্রিন্সিপাল অফ দ্য হ্যাবিট ফরমেশন আমরা ফলো করব, শিক্ষার্থীদের মধ্যে কোন কোন হ্যাবিট তৈরি হবে। অপশন দেখো, হ্যাবিট অফ দ্য রিপিটেটিং। হ্যাবিট অফ দ্য রিপিটেটিং মানে কি, বারবার পুনরাবৃত্তি করা, বাড়বেই। 2 নম্বর কি বলছে, হ্যাবিট অফ রিডিং, হ্যাবিট অফ রিডিং হবে, পড়ার অভ্যাস তৈরি হবে। 3 নম্বর বলছে হ্যাবিট অফ গোয়িং টু লাইব্রেরি, লাইব্রেরি যাওয়ার হ্যাবিট তৈরি হবে। অপশন ডি বলছে কি, হ্যাবিট অফ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, অবশ্যই প্রোনাউন্সিয়েশন হবে। তাহলে হ্যাবিট যে প্রিন্সিপাল রয়েছে হ্যাবিট ফরমেশন প্রিন্সিপালের মধ্যে সবগুলোই কিন্তু করা হয়, অর্থাৎ রিপিটেটিং, রিডিং, লাইব্রেরি যাওয়া, সঠিকভাবে উচ্চারণ করা, সবগুলোই কিন্তু সঠিক। তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার ডি, অপশন ডি হবে এটা কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার দেখো, হুইচ প্রিন্সিপাল সাজেস্ট দ্যাট দ্য স্টুডেন্ট শুড ওয়ার্ক উইথ হচ্ছে কি মোর এক্সটেন্সিভ কমপ্লেক্স ডেফিনেশন অথবা এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ড মিনিং। ভালো করে বোঝো, প্রশ্নটার মধ্যে উত্তর লিখে আছে। দেখো কি বলছে, হুইচ প্রিন্সিপাল, কোন প্রিন্সিপালটি কি করছে, ওয়ার্ক, কাজ করে, কিসের ওপর কাজ করে,
মোর এক্সটেন্সিভ, আরও বেশি বিস্তারিত। মোর এক্সটেন্সিভ মানে আরও বেশি বিস্তারিত এবং কমপ্লেক্স ডেফিনেশন। কিসের ডেফিনেশন? অর এক্সপ্লেনেশন মানে বর্ণনা দিচ্ছে। কিসের? একটা ওয়ার্ড, একটা শব্দ। ভালো করে বোঝো, একটা শব্দ বা একটা ওয়ার্ডের প্রচুর পরিমাণে বিস্তারিত আলোচনা করা হয়েছে একটা ওয়ার্ডকে নিয়ে। তার যে ডেফিনেশন, ওয়ার্ডটার কি ডেফিনেশন, সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। কোথায়? দেখো অপশানগুলো, প্রিন্সিপাল অফ দ্য মাল্টিপল অ্যাপ্রোচ, প্রিন্সিপাল অফ দ্য হচ্ছে কি প্রপার অর্ডার, প্রিন্সিপাল অফ দ্য হচ্ছে কি ভোকাবুলারি, আর প্রিন্সিপাল অফ দ্য সিলেকশন। কী হবে বলো তো? ভোকাবুলারি। ভোকাবুলারি মানে কি? শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডারে কী থাকবে? শব্দ থাকবে। সেই শব্দর কী থাকবে? বিস্তারিত আলোচনা, তাই না? তুমি যদি বিভিন্ন যে ইংরেজি যে ডিকশনারিগুলো যদি ওপেন করো, বইয়ের ডিকশনারি, সেখানে কি থাকে? বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে 4-5 লাইন করে লেখা থাকে, মানে সেই ওয়ার্ডটার সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। কোথায়? সেটা ভোকাবুলারিতে থাকে, অর্থাৎ শব্দ ভাণ্ডারে থাকে। তাহলে বুঝতে পারছো প্রশ্নের মধ্যে কী লুকিয়ে রয়েছে? আনসার লুকিয়ে রয়েছে। কী প্রশ্ন ছিল? যে এক্সটেন্সিভ অ্যান্ড কমপ্লেক্স ডেফিনেশন অফ এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের মিনিং বা ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা কোথায় আছে? ভোকাবুলারিতে আছে। ক্লিয়ার? অপশন নাম্বার 3। ওকে, প্রত্যেকে সঠিক হচ্ছে তো? আশা করছি তোমরা যদি ভিডিওটা দুবার দেখো, আমি গ্যারেন্টি দিতে পারি পরীক্ষা হলে কোনো প্রশ্নই তোমাদের ভুল হবে না, যদি সত্যি করে যদি একটু পড়ো মন দিয়ে। ক্লিয়ার? তারপর 4 নাম্বার দেখো, ডেয়াস ইজ হচ্ছে কি অ্যাপ্লাইড ইন অর্ডার টু চুজ এ পার্টিকুলার কোর্স ফর এ পার্টিকুলার ক্লাস। কি বলছে দেখো, একটা প্রিন্সিপাল নাও, কোন প্রিন্সিপালের মাধ্যমে একটা নির্দিষ্ট ক্লাসে একটা নির্দিষ্ট কোর্সকে তুমি সিলেক্ট করবে। কিসের মাধ্যমে সিলেক্ট করতে বলছি? দেখো বলছে কি চুজ, চুজ মানে কি? পছন্দ করা, সিলেক্ট করে নেওয়া। পার্টিকুলার কোর্স, একটা নির্দিষ্ট কোর্সকে, কি থেকে? একটা পার্টিকুলার ক্লাস, একটা নির্দিষ্ট ক্লাসে একটা নির্দিষ্ট কোর্সকে চুজ করা, অর্থাৎ সিলেক্ট করে নেওয়া। এটা কি বলছে? প্রিন্সিপাল অফ মোটিভেশন। এখানে মোটিভেশন কি করছি না। প্রিন্সিপাল অফ কংক্রিটনেস, কংক্রিটনেস মানে বাস্তবের সঙ্গে সম্পর্ক করছি না। প্রিন্সিপাল অফ দ্য প্রপার অর্ডার আর প্রিন্সিপাল অফ দ্য সিলেকশন। কী হবে? প্রিন্সিপাল অফ সিলেকশন। তাহলে প্রিন্সিপাল অফ সিলেকশনের মাধ্যমে কি করব? কোনো একটা নির্দিষ্ট ক্লাসে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে আমরা কি করব? চুজ করব বা সিলেক্ট করব। বুঝতে পেরেছো? দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু আনসার লুকিয়েছে, তোমাকে শুধু বুঝতে হবে। সেই জন্য আমি বারবার বলছি, পিডিএফগুলো বারবার পড়ো, আমার ভিডিওগুলো বারবার দেখো, দেখবে পরীক্ষায় কোনো পেডাগোগি বাদ যাবে না তোমাদের। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। তারপর নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কি বলছে, প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ ইন টিচিং ইংলিশ ইনভলভ। তাহলে কি বলছে? যে আমরা যে ভাষার শিক্ষাটা গ্রহণ করছি সেটা কি করছে? লিঙ্ক করবে কিসের সঙ্গে? আমাদের জীবনের সঙ্গে, আমাদের বাস্তব জীবনের সঙ্গে ইংরেজি ভাষা শিক্ষাকে লিঙ্ক করতে হবে। কি হবে দেখো, ইউজ অফ দ্য ওয়ার্ড স্ট্রাকচার, ইংরেজির যে স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারকে ব্যবহার করতে হবে। অপশন বি বলছে ইউজ অফ সিম্যান্টিক স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ। তাহলে কি ইংরেজির যে মানে বা ইংরেজির যে অর্থ সেটাকে কি করতে হবে? আমাদের বাস্তব জীবনের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। অপশান সি বলছে ইউজ অফ বিল্ডিং স্ট্রাকচার ইন ডেলি লাইফ। কী করতে হবে? ইউজ অফ বিল্ডিং স্ট্রাকচার, অর্থাৎ কি ভাষা শিক্ষার যে স্ট্রাকচার রয়েছে সেটা আমাদের ডেলি লাইফে ব্যবহার করতে হবে। অপশান 4 বলছে ইউজ অফ গ্রেডেড স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ। কী বলছে? গ্রেডেড মানে কি? প্রথম ক্লাসে আমি বলেছি গ্রেডেড মানে কি। গ্রেডেড কথার অর্থ হচ্ছে শিক্ষার্থীদেরকে আমরা যে জিনিসটা শিক্ষা দেব সেটা সহজ থেকে জটিলের দিকে যাবে। যখন কোনো শিক্ষার্থীকে কোনো একটা বিষয় সহজ থেকে জটিলের দিকে ধীরে ধীরে শিক্ষা দেবে, তখনই কী হবে? শিক্ষাটা শিক্ষার্থীর কাছে আনন্দপূর্ণ হবে, অর্থাৎ শিক্ষার্থীদের কাছে সেটা কী হবে? অথেন্টিক হয়ে উঠবে। তাই এটা আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি, গ্রেডেড প্যাটার্ন। ক্লিয়ার? অপশান ডি হবে কি? গ্রেডেড প্যাটার্ন। নেক্সট 6 নাম্বার দেখো, গ্রুপিং অ্যান্ড সিকোয়েন্সিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম আর ইনভলভ ইন প্রিন্সিপাল। দেখো আমি বারবার পড়িয়েছি, প্রথম দিকে প্রিন্সিপালগুলো দেখো কি বলছে, গ্রুপিং অ্যান্ড সিকোয়েন্সিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম আর ইনভলভ ইন, কিসের মধ্যে? গ্রুপিং এবং সিকোয়েন্স কার মধ্যে পড়ছে? প্রিন্সিপাল অফ সিলেকশন, প্রিন্সিপাল অফ টেস্টিং, প্রিন্সিপাল অফ প্রেজেন্টেশন আর প্রিন্সিপাল অফ গ্রেডিয়েশন। কী হবে আনসার? প্রিন্সিপাল অফ গ্রেডিয়েশন। ক্লিয়ার? অপশন নাম্বার ডি, প্রিন্সিপাল অফ গ্রেডিয়েশনের মধ্যে পড়ছে। ওকে, দেখো তোমরা যদি পড়ে থাকো তোমরা সঠিক আনসার করতে পারবে। আমি প্রিন্সিপাল অফ গ্রেডিয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই প্রশ্নে সুন্দরভাবে লেখা আছে। দেখো আছে, দেখো আমি যখন পড়িয়েছিলাম প্রিন্সিপাল অফ গ্রেডিয়েশন আছে লেখা, দ্য গ্রেডিয়েশন ইনভলভ গ্রুপ অ্যান্ড সিকোয়েন্স আছে কি। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি থিওরি ক্লাসে তোমাদেরকে ভালোভাবে করাই। ওকে, তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, কারণ বেশি বড় কিছু করে দিলে তোমরা বুঝতে পারবে না, আমার কিছু পড়ানোই হবে কিন্তু তোমাদের মাথার মধ্যে কিছু যাবে না। তো এই পর্যন্ত আজকে করালাম, নেক্সট ক্লাসে আরও প্রচুর এমসিকিউ আছে এই টপিকের ওপরে, তোমাদেরকে এমসিকিউগুলো করিয়ে দেবো, আরও কিছু এমসিকিউ আছে। তারপরে এই চ্যাপ্টারের পরের পার্টটা পড়াবো, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় পার্ট,
তোমাদেরকে পড়াতে হবে ভালো করে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, ঠিক আছে? এখনো প্রচুর প্রশ্ন থেকে গেল, কালকে আমি ক্লাসে আবার নেক্সট যেদিন ইংলিশ ক্লাস থাকবে সেদিন করাবো। কারণ অল্প পড়ো, কিন্তু যেটুক পড়বে সেটি যেন মাথায় থাকে, এটা একটা কথায় মাথায় রাখো। কারণ আমি পড়িয়ে দিলাম আর তোমরা শুনে গেলে কিন্তু পরীক্ষায় কিছু করতে পারলে না, সেটা কিন্তু তোমার কোনো কাজে লাগবে না। ওকে, তো এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে। তোমরা ভালো থেকো। আর বারবার একটা কথা বলবো, পিডিএফগুলো ভালো করে মন দিয়ে পড়ো, বারবার পড়ো, যেখানে বুঝতে পারছো না ক্লাসটা আবার দেখো। আর যারা আমাদের পেড ক্লাসে রয়েছো তারা অবশ্যই যে জায়গাটা বুঝতে পারছো না আমাকে ফোন করতে পারবে, আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে যতটা পারি হেল্প করার, কারণ তোমাদের সাকসেস আমার সাকসেস। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ।